হ্যালো ভিউয়ার্স। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম একটা নাম্বার ইনপুট নিয়ে সেটা ইভেন আর নাকি অড সেটা আমরা প্রিন্ট করেছিলাম। তো আজকে আমরা দেখব যে nth নাম্বার পর্যন্ত মানে 1 টু nth, এই 1 টু 10ই যদি হয় n নাম্বার একটা ইনপুট নেব, সেই 1 টু n 10 নাম্বার পর্যন্ত যতগুলো নাম্বার অড না ইভেন সেইগুলো আমাদের প্রিন্ট করবে। তো যেগুলো ইভেন সেগুলো ইভেনে প্রিন্ট করবে, যেগুলো অড সেগুলো অডে প্রিন্ট করবে। তো তার জন্য আমরা ফর লুপ ইউজ করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা একটা ইনপুট নিয়ে নেব, ইউজারের কাছ থেকে যে ইনপুটটা নেবো যে এন পর্যন্ত কত নাম্বার পর্যন্ত করতে চায়। তো আমরা আগের কোডটা ইউজ করছি একটু। ওখানে আমরা নিয়ে নেব এন্টার nth নাম্বার, nth পজিশন লিখি, কোন পজিশন পর্যন্ত চাইছে। ওকে, তো এখানে n নাম্বারটা এন্টার করে দেওয়ার পর আমরা একটা ফর লুপ চালাবো, n পর্যন্ত একটা ফর লুপ চলবে। তো আমরা একটা i ভেরিয়েবল নিয়ে নিই। তো এখানে আমরা ইন্ট লিখে এখানে করতে পারি ইন্ট i ইকুয়াল টু 0, কিন্তু এটা আমরা করব না। আইটাকে আমরা আগেই বাইরে ডিক্লেয়ার করব, ইকুয়াল টু i। তো অনেক জায়গায় তোমরা যদি ভিএস কোডে করো তাহলে কোনো এরর দেবে না, কিন্তু তোমরা যদি অন্য কোনো কম্পাইলার ইউজ করো, টার্বোসি বা দেবসি, তখন দেবসিতে হয়তো দেবে না, কিন্তু টার্বোসিতে বা তোমরা যদি সেলে করো, সেল বলতে তোমাদের লিনাক্সে কোনো কম্পাইলার ইউজ করে করো, তখন তোমাদের কিন্তু এখানে ইন্ট আই যেটা করছো ওখানে কিন্তু এরর দেবে। তো এইভাবে করবে। ইন্ট আই, ইন্টটা তোমরা আগে, আইটা তোমাদের আগে ডিক্লেয়ার করে দেবে। তো তারপরে এখান থেকে আমরা ফর লুপ চালাবো, আই ইকুয়াল টু 0, আই লেস দ্যান, এখানে 0 থেকে আমরা করবো না যেহেতু 1 থেকে আমাদের কোশ্চেনটা 1 থেকে ছিল, 1 টু n। এখানে আমরা ইকুয়াল দেবো, তাহলে n পর্যন্ত চলবে, আর যদি ইকুয়াল না দিতাম তাহলে n এর আগে পর্যন্ত চলতো। তো আই প্লাস প্লাস। এবার আমরা দেখব যে যদি ইভেন হয় ইভেন নাম্বারটা প্রিন্ট করাবে, যদি অড হয় অড নাম্বারটা প্রিন্ট করাবে, কিন্তু আমরা চাইছি সব কটাকে প্রিন্ট করায়। তো আমরা দুটো লুপ ইউজ করব, যে ফার্স্টে ইভেন নাম্বারের জন্য তারপর অড নাম্বারের জন্য। তো ফার্স্টে আমরা এখানে লিখব printf ইভেন নাম্বারস লিখে এখানে আর কি পরপর প্রিন্ট করতে থাকবে। তো এবার আমরা ফর লুপে চেক করব যে যদি আই যে না ভ্যালুটা আসছে, আইটা যদি পার্সেন্টেজ অফ 2 ইকুয়াল টু 0 হয়, যদি 0 হয় তখন আমাদের এখানে প্রিন্ট করে দেবে printf পার্সেন্টেজ ডি আই প্রিন্ট করবে, এবং এখানে একটা আমরা স্পেস দিয়ে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। তো এখানে আমরা প্রিন্ট হয়ে গেল যে যদি ইভেন নাম্বার কটা সব প্রিন্ট হয়ে যাবে, কিন্তু এবার আমরা চাইছি অড নাম্বারগুলো প্রিন্ট করাতে। তো সেমভাবে আমরা এই কোডটা ইউজ করব, জাস্ট এখানে আমরা অড নাম্বার ইউজ করব। এখানে আমরা অড ইউজ করলাম, এবং এখানে এটা 0 ছিল, এটাকে আমরা 1 করে দিচ্ছি। তো যদি 1 হয় তো এখানে 1 0 আর 1 ছাড়া আর কিছু আসবে না, যেহেতু এটা 2, তো তার জন্য 0 টু 1ই আসবে, 0 না হলে 1, তো দুটো রিমাইন্ডারই আসতে পারে। তো 0-র জন্য আমরা লিখেছি যে ইভেনে আসবে, এবং 1-এর জন্য আমরা লিখেছি অডে আসবে। তো এখানে আমরা প্রিন্টএফ করে দেবো, অড নাম্বারসগুলো এখানে প্রিন্ট হবে আর ইভেন নাম্বারসগুলো এখানে প্রিন্ট হবে। তো ফার্স্টে একটা লুপ চলবে 1 টু n পর্যন্ত, সেখানে এই লুপের মধ্যে যতটা আছে এই জিনিসগুলো এই কটা এক্সিকিউট হবে। তারপর এটাতে অড নাম্বার প্রিন্ট হবে, এবং অড নাম্বারের যে 1 টু n পর্যন্ত চলবে সেম। যদি আমরা n 10 ধরি, 10 পর্যন্ত চলবে, 10 ধরে এখানে প্রিন্ট করবে, এবং 1 টু 10 ধরে আবার বাকি এখানটা প্রিন্ট করবে। চলো তাহলে কোড রেডি, এবার আমরা কোডটা এক্সিকিউট করি। তো এন্টার nth পজিশন যদি আমরা 10 দিই, তো দেখো এখানে 2 4 6 8 10, 2 4 6 8 10 এসছে আমাদের ইভেন নাম্বার, অড নাম্বার এসছে 1 3 5 9 5 7 9। তো এখানে দেখো পাশাপাশি চলে এসছে, এটাকে এড়িয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা প্রিন্ট করে দিই। হ্যাঁ, না এখানে আমরা এটাতেই করে দিতে পারি, অড নাম্বারের আগে এখানে একটা
n, তাহলে এটা নিউ লাইন করে দেবে। দেখো এবার করে যদি করে দেখি আমরা, দেখো ইভেন নাম্বার 2 4 6 8 10, অড নাম্বার 1 1 3 5 7 9। এটাকে যদি আমরা 100 পর্যন্তও করি, দেখো সব ঠিকঠাক আছে, 2 4 6 8, এখানে যে কটা আছে সব কটা ইভেন নাম্বার, এখানে যে কটা আছে সব কটা অড নাম্বার। ওকে, তো কোডটা অবশ্যই নিজেরা করো হাতে, এবং যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, বাই।